ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا সুরে সুরে মধুর সুরে পড়ে দুরূদ বসিয়া সুরে সুরে মধুর সুরে পড়ে দুরূদ বসিয়া মোদের দরুদ শুনবেন নবীজি শুয়ে সুদার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা রুচে অধিক সুন্দর নূর নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى سيدنا مولانا কোথায় রইলেন নূর নবীজি নবী গো আমাদেরকে সাদিয়া কোথায় রইলেন প্রেমের নবীজি নবী গো আমাদেরকে সাদিয়া লাভ হবে আপনি বিনে এই দুনিয়ায় বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا لا إله جو لا إله هو لا إله هو لا إله
লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার আসমানের মালিক যে আল্লাহ আমার জমিনের মালিক সে আল্লাহ আমার হায়াতের মালিক যে আল্লাহ রিজিকের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল বিকামালিহি তাশাবাতু বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले जिसमें अल्लाह मिले बलगल अला बिकमाली तशब्बतु बिजमालिही हसनतु जमीउ खुसालिही সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি শুকরে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়ায় গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত জুমার দিন পর্যন্ত নেক হায়াত দিয়ে সুস্থ অবস্থায় বিশ্ব চাত্রিকা গাউসুল আজম জামে মসজিদে হাজির হয়ে আল্লাহ রাসূলের সম্মান পাঠ করার আশার বসার তৌফিক দিয়েছেন বিদায় আবার বলি আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে নিয়ামত বাড়ায় দেয়, সকলে বলেন আল্লাহু আকবার। সেই ব্যক্তির উপর রহমত বর্ষিত করে, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত যে রহমতের শুরু আছে শেষ নাই, সকলে বলেন আল্লাহু আকবার। সেই মহান স্রষ্টার ক্ষমতার শুরু আছে শেষ নাই। দুনিয়ার সকল
ক্ষমতাধর নেতার, ক্ষমতাধর মানুষের ক্ষমতা শুরু আছে, কিছুক্ষণ পরে শেষ আছে। আল্লাহ তাআলা যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মউতের মালিক, যিনি রহমতের মালিক, সকল আল্লাহু আকবার। সেই মহান রব্বুল আলামিন যাকে রহমত দেন, যাকে এরকম ভাবে নিয়ামত দেন, কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ যাকে রহমত দেন, নিয়ামত দেন, ইজ্জত দেন, দৌলত দেন, কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল আল্লাহু আকবার। যারা আল্লাহ ওয়ালা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সকল বলে আল্লাহু আকবার। যেই নবীর উপর আল্লাহ রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, এই সর্বশ্রেষ্ঠ জাতি আমরা, সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাতের উপর আল্লাহ তাআলা কি করেছেন? অসংখ্য নবী রাসূল এরকম ভাবে প্রেরণ করেছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন রহমত দিয়া এবং কিতাব দিয়া এবং হিকমত দিয়া। সকলে বলে আল্লাহু আকবার। আমাদের রহমতের দরকার, কিসের দরকার? সেই রহমতের কিতাবের দরকার, আমাদের হিকমতের দরকার, কি আমাদের ঈমানি শক্তির দরকার। আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূর ওয়াল কুফরু যুলমাত। আল্লাহু আকবার। যেই ইসলাম নূর, সেই ইসলামের ধারক বাহক, সেই ইসলামের বাবা, সেই ইসলামের নেতা, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আল্লাহ। যারা রহমতের নবীর উম্মত, তারা রহমত প্রাপ্ত। শুকরিয়া আল্লাহ। যারা রহমতের নবীর উম্মত, তারা রহমত প্রাপ্ত। যারা নবীকে স্বীকার করে না, নবীকে মাটি মনে করে, নবীকে সাধারণ মনে করে, তারা রহমত প্রাপ্ত হইতে পারে না। তারা নবীকে চিনেই নাই, তাদের ঈমানই ঠিক হয় নাই। কি হয় নাই? ঈমানই ঠিক হয় নাই। আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূর ওয়াল কুফরু যুলমাত। সকলে বলে আল্লাহু আকবার। যেই ইসলাম নূর, যেই ইসলাম নূর, যার উপরে ইসলাম পরিপূর্ণ হয়েছে, কিতাব পরিপূর্ণ করেছেন আল্লাহ, সেই বন্ধু নূরের বাবা কি হয়? নূরের বাবা কি মাটি হইতে পারে? নূরের ধারক বাহক, নূরের বাবা যিনি প্রতিষ্ঠিত করেছেন সেই নূর, সেই ইসলাম, সে কি মাটি হইতে পারে? সে অন্ধকার হইতে পারে? নূরে আলো। সকলে আল্লাহু আকবার। তাহলে আমাদের বুঝার ভুল, আমাদের বুঝার ভুল। আল্লাহ তাআলা সাতটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সকল কিছু আল্লাহর নূর থেকে নবীকে সৃষ্টি করেছেন, নবীর নূর থেকে সকল সৃষ্টি করেছেন। সকল বলে আল্লাহু আকবার। তাহলে মাটি ও নূরের সৃষ্টি, সকলে বলে আল্লাহু আকবার। মাটি ও নূরের তৈরি, সকলে বলে আল্লাহু আকবার। আসমান ও নূরের তৈরি, জমিন ও নূরের তৈরি, সকলে বলে আল্লাহু আকবার। ফেরেশতাও নূরের তৈরি, সকলে বলে আল্লাহু আকবার। তো আমরা যারা, আমাদের যতটুকু ঈমান, যতটুকু বিশ্বাস, যতটুকু আল্লাহকে মানি, আল্লাহ সেই বান্দাকে ততটুকু স্মরণ করেন, আল্লাহ ততটুকু নিয়ামত দেন, ততটুকু বরকত দেন, এর বেশি দেন না। কি করেন? এর বেশি দেন না। এখন মোবাইলে যদি টাকা ঢুকাইতে হয়, ব্যালেন্স ঢুকাইতে হয়, বা কোথাও এরকম বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে হয়, ওই দোকানদারকে যদি 2000 টাকা দেন, তুমি 2000 ট্রান্সফার করবো না, বেশি দিব। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা করেন, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। স্মরণ করিলেই স্মরণ করিব, স্মরণ না করলে স্মরণ হবে না। তো আমরা রহমত চাই, কি চাই? ইবাদত কইরাম, এরকম ভাবে নামাজ রোজা কইরাম, আমাদের রহমত পাওয়া পরিপূর্ণভাবে সম্ভব না যদি মালিক ইচ্ছা করে না দেয়। কি না দেয়? এই ডিউটি করে আমাদের সম্ভব না। আমরা এখন কি আছি? ইমানি শক্তি আমাদের কম আছে। যে নামাজ রোজা দিয়েছেন, সেগুলো পরিপূর্ণভাবে না করতে পারলে রহমত পাওয়া সম্ভব। তারপরেও আমরা চেষ্টা করতেছি। কি করতেছি? সেই রকম ভাবে হুজুরি কালকুনিয়া, যে হাজিরের সিগা গত সপ্তাহে আলোচনা হয়েছিল। হাজিরের সিগা, হুজুরের সিগা, যেই হুজুর, যেই
হাজির মানে উপস্থিত থাকা। হাজির মানে কি? হাজির থাকা মানে কি? থাকা, উপস্থিত থাকা। তো সেই আল্লাহ তাআলা যারা আল্লাহ ওয়ালা, যারা পরমের সাথে মিশে গেছে, তারা আল্লাহ তাআলার বাতাস যতটুকু যায়, একটা মানুষ নিঃশ্বাস যেখানে নিতে পারে ওইখানে তারা হাজির হতে পারে। সকলে বলে আল্লাহু আকবার। যে মানুষ কি করতে পারে? নিঃশ্বাস নিতে পারে, সেইখানে কি হাজিররা যারা আছে, তারা পরমরা যারা আছে, তারা এখানে হাজির হতে পারে। সকলে বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ওয়ালা যারা আছেন তাদের মরণ নাই, মরণ হবেও না। কিন্তু আমরা এই চোখ দিয়া দেখি না, আমরা বুঝি না। কি বলেছেন? আল্লাহ বলেছেন আমরা দেখি না, আমরা বুঝি না। ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কে? যারা আল্লাহ ওয়ালা হয়েছে, যারা আল্লাহর সাথে মিশে গেছে, আল্লাহর দলের মানুষ, তাদের মরণ নাই। তাদের কি নাই? মরণ নাই। তারা পরমের সাথে মিশে এরকম আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, নবী ওয়ালা হয়ে গেছেন, রহমত প্রাপ্ত হয়ে গেছেন। সকলে আল্লাহু আকবার। যেখানে নিঃশ্বাস যাইতে পারে, যেখানে নিঃশ্বাস যাইতে পারে, সেইখানে আল্লাহর সকল কিছু যাইতে পারে। যাইতে পারে না? আল্লাহ ওয়ালাদের পাওয়ারও সেখানে যাইতে পারে। আল্লাহ পাওয়ার দেন কি করেন? এই বাতাসের সাথে, নিঃশ্বাসের সাথে সাথে এরকম ভাবে আমরা রহমত পাই। কি পাই? আমরা রহমত পাই। তদ্রূপ আমার নবীকে আল্লাহ রহমত এবং বরকত সকল কিছু দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে নিঃশ্বাসের সাথে সাথে যদি রহমত পাই, আমার নবী যদি রহমত হয়, আমার কাছে আসতে পারে না? আমার কাছে আসতে পারে। সাতবক আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, একটা মানব দেহের মধ্যে আল্লাহ তা কিছু ফিট করে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না, সকলেই জানতে পারি না। যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে দেখায় দেন। সকলে বলে আল্লাহু আকবার। এই কালবের মধ্যে যে নূর আছে তারা দেখতে পায়, এই কালবের মধ্যে যে জিকির হয় বুঝতে পারে, অনুভব করতে পারে। সকলে বলে আল্লাহু আকবার। এই গাছপালা বন্যতা যে কথা বলে, আল্লাহ তাসবিহ পাঠ করে, আল্লাহ ওয়ালারা তা দেখতে পায়, বুঝতে পায়, অনুভব করতে পারে। সকলে বলে আল্লাহু আকবার। পাওয়ার দিয়েছেন আল্লাহ। পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। আমরা যত ইবাদত করি, ইবাদতের পাশাপাশি আমরা আল্লাহর দরবারে রহমত চাবো। কি চাবো? রহমত চাবো। যে রহমত নবীকে দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা ইবাদিল্লাহিস সালিহিন, তাদের উপর আল্লাহ রহমত দিয়েছেন। সকলে বলে আল্লাহু আকবার। আমরা রহমত চাই। কি চাই? আমরা সকলেই রহমত চাই, বরকত চাই। হজের মৌসুম, যাদের হজ ফরজ হয়েছে, আমরা যথাযথ চেষ্টা করব সেই হজ পালন করার জন্য। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা চেষ্টা করব যথাযথ ভালো পশুটা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিব। কি করব? সামনে আসতেছে কুরবানির মৌসুম, হজের মৌসুম। তো মহান রব্বুল আলামিন আমাদের যে মন যেন ঠিক করে দেয়, দিল যেন কি করে ঠিক করে দেন। যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে ব্যয় করার জন্য আল্লাহ যেন মনটাকে কি করে দেন, এরকম জাহাদ করার জন্য আল্লাহ যেন তৌফিক দেন। যেন আমাদের সকলের মনকে যেন এরকম ভাবে মহান রব্বুল আলামিন শীতল করে দেন, রহমত প্রাপ্ত করে দেন। এই অন্তঃকরণ যেন, আত্মা যেন আমরা শুদ্ধি করতে পারি, রহমত যেন পাই, দয়া যেন পাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে আমিন। যাদের সুন্নাত বাক্য আছে তাদের চুনপুরি নমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।